আজ আবার একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজকে যাব সুন্দরবনের একটা প্রত্যন্ত অঞ্চলে। কিভাবে, কোথা দিয়ে, কোন জায়গায় যাচ্ছি সবটাই বিস্তারিতভাবে আপনাদের জানাবো। চলুন সরাসরি দেখা হচ্ছে গোপ্রো মোডে। সবাই সঙ্গে থাকুন। দেখতে দেখতে চলে এসেছি পদ্মপুকুর বাইপাস। এই পদ্মপুকুর বাইপাস থেকে বাম দিকে নিলে আমরা এনএসি বোস রোড সেটা ধরে এগোতে পারবো। দুটো দিকেই যাওয়া যায়, তবে বাঁ দিকটা আমরা নেব না, আমরা ডান দিকটা নিলাম। ডান দিকটা নিয়ে বাইপাস ধরে যাব। তার কারণ হচ্ছে সকালবেলা বাজার বসে এবং সেই বাজারের কারণে কিন্তু ভিড় হয়, ফলে যেহেতু অনেকটা সময় লাগবে, সেটাকে অ্যাভয়েড করার জন্যই এই বাইপাসটা নিলাম। যদিও এদিকটাতেও ভিড় হয় বা ভিড় হবে, কারণ বাজার বাড়তে বাড়তে ক্রমশ প্রত্যেক দিন বাড়ছে, তবে তুলনামূলক কম হয়। মেন রোডের উপর ভিড়টা বেশি হয়। তবে যাওয়া যায় না একেবারে এমনটা নয়, কিন্তু যাওয়া যায়, হয়তো যেতে খানিকটা সমস্যা হয় বা গাড়ির গতি খানিকটা কম হবে। এই ডান দিকে দোপাগাছি, আমরা বাঁ দিকে নিয়ে নিলাম। সোজা গিয়ে একেবারে রেল ওভারব্রিজ ধরবো, বারুইপুর যে ওভারব্রিজ। এই রাস্তাটা একটু সরু, তার সাথে গাড়ির চাপও থাকে, সবসময়ই থাকে, কারণ ছোট গাড়ি, বাইক মূলত এই রাস্তাটাই বেশি, এই রাস্তা দিয়ে বেশি যাতায়াত করে। ধরে নিলাম একটা ইনফরমেশন বোর্ড, অর্থাৎ মাইল ফলক। এখান থেকে ক্যানিং 29, কুলপি 48 কিলোমিটার। আমরা কুলপি রোডটা ধরবো। কৈখালি যাওয়ার জন্য। উঠে গেলাম বারুইপুর আরবিতে, রেল ওভারব্রিজ। শহরের মধ্যে দিয়েই যাব, বাইপাস দিয়েও খানিকটা এগোনো যায়, তবে ওদিকে রেল গেটের জ্যামটা হয় মাঝে মধ্যে শাসনের কাছে, সেটা অ্যাভয়েড করতেই এই দিকের রাস্তাটা নিলাম। তাছাড়া ওইদিকে একটা বাজারও রয়েছে, সেই বাজারটাও জ্যাম হয়। এখানে আমাদের বারুইপুর প্রেস ক্লাব, এই জাস্ট ব্রিজের নিচেই। এই ব্রিজ থেকে ডান দিকে নেব। আমরা চলে এসেছি বারুইপুর পুরাতন বাজার। এই পুরাতন বাজার থেকে আমরা
ডান দিকে নিয়ে নেব। এই যে ইনফরমেশান বোর্ডও রয়েছে, সোজা গেলে ক্যানিং, আমরা ডান দিকটা নিয়ে নিলাম। ডান দিকে বেঁকেই এই যে একটা বিরাট দুর্গা মন্দির। এই রাস্তাটাতে প্রচুর বাঁক রয়েছে, এর পাশাপাশি গাড়ির চাপ খুব বেশি। বারুইপুর গার্লস হাই স্কুল। আমরা চলে এসেছি সূর্যপুর হাট। এখান থেকে ডান দিকে বাঁকতে হবে, কারণ এই সোজা রাস্তাতে যাওয়া যেত, ওখানে ব্রিজ তৈরি হচ্ছে। এই রাস্তাটাতে খুবই গাড়ির চাপ, এত গাড়ির চাপ, আর রাস্তাটা এত সরু যে একটু টানাও যায় না, তারপরে বাঁকে ভর্তি। তবে পুরো রাস্তাটাই সোজা। বলবলিয়া মোড়, ব্রিজের কাজ হচ্ছে বলে বড় ট্রাক এটা দিয়ে যাওয়া যায় না, ব্রিজ নিষেধ রয়েছে। আমরা চলে এসেছি গোচরণ। গোচরণ থেকে সোজা গেলে দক্ষিণ বারাসাত, জয়নগর, কুলপি রোড সোজা চলে যাচ্ছে। তো আমরা সোজা যাব না, এই যানজটটাকে এড়াতে আমরা বাঁ দিকের রাস্তাটা ধরব। কেন ধরব সেটাও আপনাদেরকে বলছি। রাস্তা আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ কৈখালি, সেখানে এই সোজা রাস্তা দিয়ে যাওয়া আর এই রাস্তা দিয়ে যাওয়া, রাস্তার দূরত্ব কিন্তু দুটোই এক। তুলনামূলক এই রাস্তাটা অনেকটাই ফাঁকা। জায়গায় জায়গায় কিছু মানুষের বসবাস, বাজার এইসব রয়েছে, কিন্তু টানা গাড়ির চাপটা নেই, সেটা রাস্তা দেখে বুঝতে পারছেন। তাছাড়া আরও একটা কারণ রয়েছে, এই রাস্তার সৌন্দর্য কিন্তু অনেক বেশি, প্রকৃতিকে উপভোগ করা যায়। আরও খানিকটা এগিয়ে একটা চমক রয়েছে, সবটাই শেয়ার করব আপনাদের সাথে। তবে সামনেই একটা রেলগেট পড়বে, এই একটাই রেলগেট, এটাই চাপ। ট্রেন যাচ্ছে, লোকাল ট্রেন শিয়ালদামুখী। আমরা চলে এসেছি ধোসাহাট। এটা এখানকার অন্যতম বড় একটা বাজার।
প্রচুর দোকানপাট রয়েছে, প্লাস রাস্তাটাও সরু। এই ভিড়টা এড়িয়ে মানে পেরিয়ে যেতে পারলে তারপরে আবার ফাঁকা রাস্তা পেয়ে যাব। আমরা ডান দিকে যাব। সবারই এত তাড়াহুড়ো, বেসিক্যালি তার জন্যই যানজট বেশি হয়। কেউ দাঁড়াবে না তাই না। মূলত যার টানে এই রাস্তা দিয়ে আসা, তার সাথে প্রথমবার দেখা হলো। এখানে খানিকটা গাছ লাগানো রয়েছে বলে বোঝা যাচ্ছে না। এই যে নদী, এটা হচ্ছে পিয়ালি নদী। আমি যত এগোবো আমার সাথে পিয়ালি নদীও এগোবে। নদীর পাড়ে বহু মানুষের বসবাস। দুপাশে এই নদীকে কেন্দ্র করেই এখানকার মানুষের জীবনযাত্রা আবর্তিত হয়। রাস্তায় এঁকে বেঁকে এগিয়ে চলছে, কখনো নদী কাছে, কখনো নদী একটু দূরে সরে যাচ্ছে। দিগন্ত বিস্তৃত চাষের জমি, এখানে একটা ইটভাটাও রয়েছে। আমরা মহিষমারি বাজারের দিকে এগোচ্ছি। এই রাস্তাটা ফাঁকায়, কিন্তু সাবধানে চালাতে হবে। তার কারণ আশেপাশে জনবসতি রয়েছে, তো মাঝে মধ্যে বাচ্চারা রাস্তার উপরে চলে আসে। এখানে কিছুটা দূরে সরে গেছে, ওই দিক দিয়ে যাচ্ছে। এটা হলো মহিষমারি বাজার। সকাল 10টা থেকে 3টে পর্যন্ত থাকবে। বিনা মূল্যে রোগী দেখবে। গাইনি ডাক্তার রিয়া লস্কর। এই যে এখানে নদী কিন্তু বেশ চওড়া, মাঝখানে চড়াও পড়েছে। এই যে সামনে একটা ব্রিজ, খালি চোখে দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করবে। ওই ব্রিজ ক্রস করেই আমরা নদীকে ছেড়ে ডান দিকে বাঁক নেব। আমরা এখন যাব জামতলা বাজারের উদ্দেশ্যে। এই রাস্তা এমনি বাইকিংয়ের জন্য বেশ সুন্দর। বাইকিংও করা যাবে এই রাস্তা দিয়ে, কিছু নাই, এমনি
ইচ্ছে হলো একটু বাইকিং করব, আসাই যায় এখানে। রাস্তার সৌন্দর্য উপভোগ করার মতোই, এবং অনেকগুলো আউটপুট রয়েছে। ক্যানিং হয়ে যাওয়া যায়, এদিক থেকে জয়নগর যাওয়া যায়, কুলপি যাওয়া যায়, ডায়মন্ড হারবার রোড ধরা যায়। এরকম একাধিক জায়গা কিন্তু এখান থেকে যাওয়া যাবে। গঙ্গাধরপুর ব্রিজ ক্রস করলাম। এই ব্রিজ, এই বাজারটা ক্রস করেই এই যে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তা ধরে আমরা এগোবো। সোজা গিয়ে জামতলা বাজারে গিয়ে উঠছি। এই রাস্তাটা তুলনামূলক একটু সরু এবং খারাপও রয়েছে। আমরা এখন মইপিটের উদ্দেশ্যে যাচ্ছি, যদিও পুরোপুরি মইপিট অবধি যাবো না। তার আগে দেউলবাড়ি থেকে আমরা চিতুরি ফরেস্টের দিকে রওনা দেব। এদিকের রাস্তাটাও মোটামুটি বেশ ভালোই এখনো পর্যন্ত, তবে পটহোলস রয়েছে মাঝে মধ্যেই, একটু সাবধানে চালাতে হবে। গাড়ির চাপ অতটা নেই। সঙ্গে থাকুন, সোনারপুর আপডেট দেখতে থাকুন। একসাথে সোনারপুর আপডেটের ফেসবুক পেজ, সোনারপুর আপডেটের ওয়েবসাইট সবটাই দেখতে থাকুন, এবং তার পাশাপাশি রাস্তার এই সৌন্দর্য উপভোগ করুন। সঙ্গে থাকুন। ক্রমশ কিন্তু যত এগোচ্ছি আমরা রাস্তা, তত কিন্তু দৃশ্যপট বদলাচ্ছে। মানুষের বসবাস যেমন রয়েছে, এই যে এখানে সোলার লাইট, উন্নয়নের ছোঁয়া, আবার ইট পাতা রাস্তা ধরলাম, ঢালাই রাস্তা শেষ। এই যে এই আমার ডান দিকেই কিন্তু জঙ্গল, আর একটু আগে গেলে আরো পরিষ্কার হবে। এই যে নদীও দেখা যাচ্ছে। এই যে ডান দিকে নদী, জঙ্গল, ইট পাতা রাস্তা, তো একটু সাবধানে চালাতে হবে। বর্ষাকালে বৃষ্টি হলে খুব সমস্যা, স্লিপারি হয়ে যায়। এখন খুব একটা অসুবিধা হচ্ছে না।
অফরোডিং হচ্ছে। এগুলো কিন্তু ভেড়ি, এখানে মাছ চাষ হচ্ছে। এগুলো তো মূলত জল ধরে বা জল কোনোভাবে ভরে এখানে হয়। নদীর জল নয়, এটা মিষ্টি জলের মাছ। নদীর জলটা মূলত নোনতা। প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমরা গড়িয়া থেকে চলে এসেছি চিতুরি ফরেস্টের কাছে। এবার আমরা চিতুরি ফরেস্টের দিকে রওনা দেব। পরবর্তী যে আপডেট তার জন্য নেক্সট এপিসোডের দিকে খেয়াল রাখুন, সঙ্গে থাকুন এবং সোনারপুর আপডেট দেখতে থাকুন।